শুনুন গীতার এই বাণী, শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতবাণী। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতা হল 18টি অধ্যায় এবং 700 শ্লোকের একটি বিরাট সম্ভার, যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, যা সবার পক্ষে পড়া ও বোঝা একটা কঠিন হয়ে পড়ে। তাই আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের পদক্ষেপ কাজে লাগবে। আমি নিশ্চিত এই তথ্যটি শোনার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুরা, এবার আসুন জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব রয়েছে, সেই ব্যক্তির জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরই অনুভব করে যার উপর তোমার অধিকার রয়েছে। যার উপর তোমার অধিকার নেই, তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে, যা দুবার থাকে না হয়েই যা থাকে, আর যা দুবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের যাদের মনে থাকে, তারা কখনোই দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজনই ব্যক্তিকেই যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করতে হয়, করলে যাতে ফসলটা ভালো হয়। আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারবো, আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারবে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তো হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয়। আপনি হয়তো জানেন না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলেছে। শ্রীকৃষ্ণ বলে, আপনার কষ্ট পাওয়ার দোষ এ কখনোই নিজেকে দণ্ড দেবেন না। নিজের মনকে বোঝান। আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি, তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভেও নিশ্চিত হয়ে যায়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব, আর না অন্য জীবনেও সম্ভব। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদেরকে খুশি করা বন্ধ করুন। জাগতিক বস্তুর সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা, বাসনা
তৈরি হয়। আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয়। পরমেশ্বর বলেন যে তুমি সময়ের সাথে সাথে বদলে যাও, নয়তো সময়কে বদলাতে দেখো, কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না। যা বলবেন সত্যি বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপনার সত্যিকারে আপন সে বুঝবে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়াটা মহত্বপূর্ণ নয়। মহত্বপূর্ণ হলো সেই শপথ যা প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা হয়। দুনিয়ার সবচেয়ে সস্তার জিনিস হলো পরামর্শ। যদি একজনের কাছে যাও তাহলে আরও হাজারটা পেয়ে যাবে। দুনিয়ার সবথেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য। যদি 1000 লোকের কাছে যাও কেউ একজন হয়তো দেয়। আমাদের জীবনে জিততে শিখতে হবে, কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব। যখনই জীবনের কোনো সমস্যা উপস্থিত হয় ভীতু লোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিত আরও শক্ত করে নেয়। শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেবারই সামিল। একটা শান্ত সমুদ্রের একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে জানেন? দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।